نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم إذا ركع أحدكم فقال في ركوعه سبحان ربي العظيم 3 مرات فقد تم ركوعه وذلك أدناه وإذا سجد فقال في سجوده سبحان ربي الأعلى 3 مرات فقد تم سجوده وذلك أدناه أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ রুকু করে এবং রুকুতে যে 3 বার সুবহানা রব্বিয়াল আযীম বলে, তখন সে তার রুকুটা পরিপূর্ণ করলো, অর্থাৎ তার রুকু পরিপূর্ণ হয়ে গেল, সুন্নাত তরিকায় হয়ে গেল। অনুরূপভাবে যখন সিজদায় গেল, তখন সিজদায় যেও 3 বার সুবহানা রব্বিয়াল আ'লা বলল, তখন তার রুকুটা পরিপূর্ণ হয়ে গেল, অর্থাৎ সুন্নাত তরিকায় পরিপূর্ণ হয়ে গেল। এই হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারলাম রুকুর তাসবিহ, রুকুতে যে আমরা সুবহানা রব্বিয়াল আযীম বলবো এবং সিজদায় যে সুবহানা রব্বিয়াল আ'লা বলবো। পরিমাণ এই হাদিসের মধ্যে 3 বার করে বলার কথা আছে। অনুরূপভাবে 3 বারের বেশিও যদি কেউ বলতে চান, বেজোড় সংখ্যার প্রতি খেয়াল রেখে 5, 7, 9 ইত্যাদি ইত্যাদি যে বেজোড় সংখ্যা আছে, সেভাবে আমরা বেজোড় সংখ্যা অনুযায়ী রুকু এবং সিজদার তাসবিহ আমরা পড়তে পারি। আমার প্রিয় ভাইরা, অনেক ভাইরা আছেন যারা রুকুতে যেতে না যেতেই উঠে আসেন। তারা এই রুকুর মতো একটা ফরজ হুকুম, সিজদায় যেতে না যেতে উঠে আসেন, সিজদার মতো একটা গুরুত্বপূর্ণ হুকুম, ফরজ বিধান, এগুলো তাদের পরিপূর্ণ হয় না। এজন্যে আমার তাদের কাছে অত্যন্ত জোরালো আবেদন যে আমরা সকলেই আমরা সুন্নাত তরিকায় রুকু এবং সিজদা আদায় করব। দেখেন, আপনি লক্ষ্য করেন, যদি সুন্নাত তরিকায় রুকু এবং সিজদা আপনি করেন, তাহলে সুন্নাত আদায়ের সাথে সাথে ফরজ অবশ্যই আদায় হয়ে যাবে। অতএব আমরা সব কাজ সুন্নাত তরিকায় করব। প্রত্যেক সুন্নাতের মধ্যে ফরজটা সুন্দর পন্থায় এটা পরিপূর্ণভাবে আদায় হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাত তরিকায় আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে নামাজের রুকু ও সিজদা এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে ধীর স্থিরভাবে আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।